দর্শক হাটের শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে। হাটটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলা এবং অনুশীলনের সোম এবং শুক্রবার। তো এই পর্যায়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি শেষ হাটের বেচা কেনার দৃশ্য, কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব এই মুহূর্তে। দুই দাঁত ভাই 80-85 দাম দিচ্ছে। 80-85। আচ্ছা, লাম্পি স্কিনের সমস্যা হয়তো এই কারণে দাম দিচ্ছে কম না। দাঁত হয়নি না? দাঁত হয়নি। আপনার কত লাগে? আমরা চাই দিতে 100। এটা ওজন কতটুকু আছে ভাইয়া? মনে করেন 3 মণ। 3 মণ। কি ভাই কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? কি অবস্থা, আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, আমি লকডাউনে পড়ে গেছি। বহুদিন ধরে আপনাকে আমরা খুঁজে পাই না, দর্শকরা পায় না। দর্শক আমরা একটু দেখছি জমজম ভাই না? জমজম ভাই, আচ্ছা বহুদিন পর উনি কিন্তু বাছুরের ব্যবসা বেশি করছিলেন, শাহিওয়াল বাছুর, সেটা ছেড়ে উনি এখন আজকে বেশ বড় সড়কটি গড়ে নিয়ে আছেন যাতে শাহিওয়াল, সেটা আমরা দেখবো না। আচ্ছা, এটা দাঁত হয়েছে ভাই? 2 দাঁত ভাই। 2 দাঁত। কত চাচ্ছেন? দাম চাচ্ছি 115। 115। আচ্ছা, বেশ লম্বা চূড়া কিন্তু গরুটা, অনেক, হ্যাঁ অনেক লম্বা চূড়া বেশ। আচ্ছা, এখন এটা কতটুকু ওজন হবে ভাই আপনার টার্গেটে? 4 মণ 5 কেজি শর্ট হতে পারে। আচ্ছা, 4 মণের শর্ট আর কি। আচ্ছা, মোটামুটি গঠন ভালো তো এবং লম্বা চূড়া। তো এই কত দাম দিয়েছে হাইয়েস্ট? এই পর্যন্ত 95 থেকে 97 পর্যন্ত দাম। 97 পর্যন্ত। আচ্ছা, 97 পর্যন্ত দরদাম দিয়েছে। এরপর আপনার কত টার্গেট? আশা। আচ্ছা, পার হতেই হবে, মানে দাম তো যাবেই না। ব্যবসা হবে না, বেচা হবে খালি। আচ্ছা, কয়টা ছিল আজকে? 2টা বেচছি। আচ্ছা, ফ্রিজান ছিল। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমার 15 বিয়া দাম চাই কত চাই? টোটাল ভাঙি 60,000 চা। 60,000 চান নাকি? হ্যাঁ, 60,000 চা। 90 এটা তো দাঁত হয়নি না? না হয় ভাইয়া। দাঁত হয়নি। আমরা একটু দরদাম শুনছিলাম, ওনাদের কথাবার্তা শুনছি। শেষ হাটে, আজকের শেষ হাটে চলে আসছেন আপনি। হ্যাঁ ভাই। এটা লাস্টে আপনার কত টার্গেট ভাইয়া? এখন তো হাট শেষ। লাস্ট টার্গেট 95। ওজন কি আছে ভাই এটা? 4 শর্ট। আচ্ছা, ভাইয়ের এটা 4 মণের শর্ট ওজনে এবং দামে ওনার 95 লাস্ট টার্গেট। বেচা কিনে কেমন হলো আজকে ভাইয়া? বেচা কিনে নাই ভাইয়া, 8টা গরু আনছি, বেচা পাইনি। 8টা গরু আনছেন, বেচা বিক্রি হয়নি। কি ঘর মামুন, কি অবস্থা মামুন? দর্শক আমরা একটু দেখছিলাম, সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখছি আমরা এখানে বেশ কয়েকটি লট শাহিওয়াল নেপালি গির আছে এখানে। দেখি এই গরুগুলো কার? এনামুল ভাইয়ের লট। তাই তো বলি, এত ভালো মানের গরু তো এনামুল ভাই ছাড়া পাওয়া যায় না। মাল থাকে ভাই, মাল থাকে। হ্যাঁ, সেটাই তো আর কি। এই ভাইয়ের মাল নিতেও শান্তি আছে, অবশ্যই লাভ হয় ভাই। আচ্ছা, ঠিক আছে, মন আছে ভাই বড়, এই জন্য তো কিনতে লাভ হয়। এনামুল ভাইয়ের দর্শক ওনাকে সাক্ষাৎকার চায় যে এনামুল ভাইয়ের গরু দেখাবেন, ওনার সাক্ষাৎকার দিবেন। আচ্ছা, যাই আমরা একটু দেখছি কয়টা ভাই এনামুল ভাই? এখানে 5টা। আচ্ছা, দেখছি দর্শক এই শুরুতেই এটি 90,000 বলে ফেলেছে। আচ্ছা, 95 কেটে দিয়েছেন। আচ্ছা, 95 হলে বিক্রি, সব কিছু বাদ।
এটা কয় মন আইডিয়া করা আছে ভাইয়া? কত মন? মাংস 3 মণ পার হবে। 3.5 মণ 3.5 মণ। 3.5 মন, ঠিক আছে ভাই। 3.5 মণ আসবে আর। আচ্ছা 3.5 মন আসবে। ওই আপনার মালটা দেখেন না, যা আছে সব মাংস। আচ্ছা কোনো হার পাবে না, খালি সব মাংস। আচ্ছা কেয়ারফুল ভাই তো এরকম গরুগুলো কিনছেন না নাকি? বনে তাহলে ভাই কিনবো। আচ্ছা 15টাই আছে কাম। বনে যদি আমি এবারে দাম দিচ্ছি আপনার 95 করে। 95 করে? হ্যাঁ পিস দাম দিচ্ছি 95 করে। আচ্ছা বলে ভাই আমার খামনে তো আমি নিয়ে যাবো। এখানে কয়টা আছে? 5টা না 6টা? 5টা। আচ্ছা এনামুল ভাই এই 2 নম্বরটা একটু বলেন তো। আচ্ছা এটা কোন জাতের একটু ঠাউর করতে পারতেছি না। নেপালি বলে, নেপালি না এটা নেপালি হবে না। এটা বলে ভাই এই গরু আচ্ছা নাভিও আছে। হ্যাঁ সিন্ধি বলে। সিন্ধি জাতের গরু এরকমটাই দেখছি। হ্যাঁ গরু মাংস হবে সেই গরু। হ্যাঁ মহিষের মতো বড় মহিষ। আচ্ছা অনেক বড় হবে। আচ্ছা এটা কি টার্গেট দিয়েছেন ভাই? এটা ফ্রিজ দাম 92 হলে বিক্রি। 92। আচ্ছা কেয়ারফুল ভাই বলছে যে পার পিস আমি এখানে লটে দিছি 95 করে। আচ্ছা এই তো করে তো ভাই যাচ্ছে না নাকি? না ভাইয়া যাচ্ছে না, এটা চলান টাকাও দাম বলে। চলন টাকাও দাম হয় না। আচ্ছা এই 3 নাম্বারটা একটু যদি আমি শুনি। এটা ফিক্স দাম ভাই, দাম চাইলে 15, বিক্রি 5000 হলে বিক্রি হবে। 5। আচ্ছা এটা ওজনে কি আছে? এটা 4 মণের নিচে আছে ভাই। 4 মণের নিচে 10 কেজি শর্ট হবে। আচ্ছা রং বলা যাবে না। আচ্ছা এটা আরো বড় হবে না, খামারে তুলে মালগুলো আরো বড় হবে। আমরা তো জানি এনামুল ভাইয়ের আসলে কালেকশনগুলো সেই রকম কালেকশন থাকে। এরপরে এটা একটা গির দেখছি। হ্যাঁ গির ভাই। হ্যাঁ নেপালি গির শাহিওয়াল। এটা দাঁত কি হয়েছে? দাঁত হয় নাই। দাঁত হয় নাই মানে প্রতিটা আগত না? প্রতিটা আগর। আচ্ছা এটার ওজন কি আছে ভাইয়া? এটা 5 মণের নিচে আছে ভাই। 4.5 মণ। 4.5 মণ? 4.5 মণ প্লাস আছে। আচ্ছা 4.5 মণ প্লাস। এটা কিরকম চাইছেন আপনি? এটার দাম চাইলে ভাই দাম চাবো 35। 35। বিক্রিটা 25 হলে বিক্রি হবে। 35 আর 25 মানে 10,000-এর বাদ দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, বিক্রি 10 দাম বাদ। একবারে নিট। হ্যাঁ 25 হলে বিক্রি হবে। 25 হলে বিক্রি হবে। আচ্ছা এটা এই যে চুজটা কিন্তু এখনই অনেক বড়। এটা আরো তো বড় হবে, এটা এরকম হবে। আচ্ছা আচ্ছা এটা এখনই তৈরি হয়ে গেছে সেরকম। এটা এখনো দুধ দাঁত উপরে নাই এই বাচ্চা। আচ্ছা এগুলো ভালো মানের খামারি যারা তারা তো এই ধরনের গরুগুলি খোঁজে। এলা খামারে ঢোকাইলে আপনার 3 মাসে মাটা ধুতে পারবে না ঘরে ভাই। 3 আচ্ছা। লাখ 4 লাখ যে গরু বিক্রি হয় এই জাতের গরু। আচ্ছা এরপরে আমরা শেষটা দেখছি ভাইয়া। ভাই এটা একটা শাহিওয়াল। কত দিন ভাই ফিস দাম 15,000 না, দাম চাইলে 25। বিক্রি হলে 15। গরু চাইলে আমার 11,000 টাকা লাভ হবে। আমিও ব্যাপারী, দাম বলা যাবে না, দাম চাইলে 35। ফিসটা 15 হলে বিক্রি হবে। আচ্ছা 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 ভাই আমিও কিনছি, আমার 1-2 হাজার টাকা লাভ হবে বাংলা বাজারে। আচ্ছা আচ্ছা আমি সারা বছর করেন 1000-2000 মাল যদি লাভ হয় তাহলে থাপ থাপুরে ডাঙ্গরি কোনো কোথায় নেই ভাই। ঈদে যদি গরু বিক্রি করে 2000 উপরে বিক্রি করছে, 2000 পিসের উপরে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা তো কি হয়ে গেছে নাকি? না ভাই দাম বেশি। কোনটা রে? কি অবস্থা ভাইয়া? ভালো আছেন তো? কি খবর আজকে হাটে? এই যে ভাই গরু আরো গাড়ি লোড দিচ্ছেন এখন আর হবে না? না ভাই রিটার্নে যাচ্ছেন আজকে বেশি কিনে খারাপ? আমরা কিনি ভাই ভাই রেটে যাই ওঠে। এটা গরু জায়গায় 50 দিন এখন আর দাম হবে। আচ্ছা আমরা দেখছি এইদিকে এই বছরই 2 বছর আগে দেখেন গরুটা দেখেন দেখাতে পারবো গরু জাতটা দেখা লাগবে বহু প্রকারে আমি গরু বেচাই সাহেব আলীর কাছে বেশি। হ্যাঁ হ্যাঁ সাহেব আলীর এখান থেকে কিনবো ফিজ 1,500 2,000 এই যে সাহেব আলীর মাল সব এখানে। সাহেব আলী এলে তোমাদি নিয়ে যাবে আমবাড়িতে ওই পার্টি করে আসে তো ওইটা মরেছে। আচ্ছা আমরা এই গরুটা নিয়ে শেষ পর্যায়ে চলে এসেছি, এটা নিয়ে শেষ করবো। এখানে দেখি দরদাম হয়ে গেছে প্রায় কত দিলেন ভাই উনি? ভাই উনি দেয় 10,000, আমি কাটি দিছি একদম 15 হইলে হবে না হলে হবে। ও 5,000 13,000 টাকা আমার গরুটা কিনে আছে, 2,000 টাকা ব্যবসা করে। আচ্ছা মানে সিটা ফোটা দুই একটা লাম্পি ছিল এর কারণে কতবার কি এইবার কি আচ্ছা কতবারে ভাই এটা ধরে এটা কতবারে। আচ্ছা যাই খুব ভালো মানের শাহিওয়াল আমরা এখানে দেখলাম সেই ইনামুল ভাইয়ের কাছ থেকে। আপনারা যারা প্রয়োজন মনে করেন অবশ্যই গরুগুলি ক্রয় করবেন।
13,000 টাকা দাম দিছি ভাই গরুগুলা। আচ্ছা 13,000। 2,000 টাকা ব্যবসা লাগবে। আচ্ছা না হলে গরু থাকবে 2 মাস থাকলেও থাকবে বাসা। আচ্ছা, তো আজকে কি টোটালি ব্যবসা কেমন হলো বলেন? টোটালে ব্যবসা হয়েছে ভাই 5টা মাল বিক্রি হয়েছে। কেউ কি লটে দাম দিয়েছে আজকে এগুলো আপনার? লটে দাম দিছে ভাই 95,000 করে মাথা। 95,000 করে। আচ্ছা, আপনি দিচ্ছেন না? না ভাই, আমি চাচ্ছি 100-র উপরে। 100-র উপরে? 100-র উপরে হলে বিক্রি হবে, না হলে থাকবে। আচ্ছা কেয়ারফুল ভাই, ভাই তো আপনি তো বলছিলেন যে 95,000 করে দিচ্ছে না, আর ভাই তো 100 নিচে দিবে না। ভাই আমারও কিনা ভাইয়া। আচ্ছা কিনা আমিও কিনবো, ঠিক আছে? 100 নিচে আমারও কিনা, আমার বাড়ির মাল না ভাই, আমারও কিনা। আমি 5 পিসে 2,000-1500 টাকা লাভ নেবে নেই, না হলে 1 মাস করে থাকবে ঘরে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একটু ভাই নাম্বারটা বলেন তো। 0176 0176 110 110 6247। আচ্ছা দর্শক, কেউ যদি প্রয়োজন মনে করেন এই ধরনের কালেকশনগুলো পেতে, অবশ্যই যোগাযোগ করবেন এনামুল ভাইয়ের সাথে। 10টা। আচ্ছা, গত বোধহয় 1 ঘন্টা আগে আপনার ফাইবারে নিয়ে গেল পাকড়াটা, না? কোরবানির সময় যে পাকড়াটা ছিল আমার কাছে। হ্যাঁ, আমি ওনার দেখলাম। আচ্ছা দর্শক, ভিডিওটি এখানে শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও থেকে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।